নতুন বছরে নতুন মানুষের হাত ধরে জীবনের নতুন পথ চলা শুরু হলো আজ থেকে। হ্যাঁ, এই পথ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ আর সবচেয়ে লম্বা পথ। যেতে হচ্ছে একেবারে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। তো এই যে আমরা একদম ফার্স্ট সকালে পৌঁছে গেছি ধর্মতলা। আমরা একটা উবের বুক করে নিয়েছি। এখান থেকে আমাদেরকে যেতে হবে শালিমার স্টেশন, ওখান থেকেই একদম ডাইরেক্ট ট্রেন ছিল। এই যে বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর হ্যাঁ, আজ থেকে ফুড ভিডিও দেওয়ার পাশাপাশি আমি কিন্তু একটা করে ছোট্ট ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে এবার পৌঁছে গেছি শালিমার স্টেশন, আর এটা হলো শালিমার স্টেশনের এন্ট্রি গেট। ঢুকে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেন ছিল আমাদের ইস্ট কোস্ট এক্সপ্রেস। ফার্স্ট টাইম যাচ্ছি, লাগেজ অনেক বেশি ছিল, তো আমরা ট্রেনে উঠে গেলাম। দুপুরের খাবারটা আমরা ট্রেন থেকেই অর্ডার করেছিলাম। একটা ছিল পনির থালি আর একটা ছিল এগ থালি। ট্রেনে আমাদেরকে প্রায় 30 ঘন্টা মতো থাকতে হয়েছে। খুব বেশি বোরিং লাগেনি, সাথে হাজবেন্ড ছিল, আর এসিতে যেহেতু টিকিট ছিল তো খাওয়া দাওয়ার পরে আরামের খুব একটা ভালো ব্যবস্থাও ছিল। এবার দেখো এই যে পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের গোদাবরী রিভার। এখানে দেখো একটা ছোট্ট দ্বীপও ছিল। এই দ্বীপটা ভীষণ সুন্দর লাগছিল, চারিদিকে জল আর মাঝখানে একটা দ্বীপ। আর এই রিভারের উপর যে ব্রিজটা ছিল এটা প্রায় 4 কিলোমিটার মতো। এই ভিউটা তো আমার কাছে খুবই অসাধারণ লেগেছে, আমি পুরো ভিউটাকে উপভোগ করেছি। এরপর হায়দ্রাবাদে যেটা লক্ষ্য করেছি, প্রচুর পরিমাণে পাহাড় দেখেছি। এইখানে নদীর তুলনায় পাহাড়ের পরিমাণটাই বেশি। এই যে ট্রেনে বসে পাহাড় দেখার অভিজ্ঞতাটাও আমার কাছে খুবই দারুণ ছিল। ফাইনালি আমাদের ডেস্টিনেশন সেকেন্দ্রাবাদে আমরা নেমে যাই। তারপরে আমাদের গাড়ির জন্য ওয়েট করি, এরপর গাড়ি আসলে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিই। সত্যি কথা বলতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি কিন্তু প্রথম এই রকম বড় বড় অ্যাপার্টমেন্ট এই প্রথম দেখছি নিজের চোখে। আগে টিভিতে দেখেছি, ফোনে দেখেছি, কিন্তু এখন নিজের চোখের সামনে এইগুলো দেখতে পেয়ে আমি কিন্তু ভীষণ আনন্দিত হয়েছি। ওর তোমাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদের বিভিন্ন দর্শনীয় স্থান। তো অবশ্যই পেজটিকে ফলো করে তোমরা পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও, কমেন্ট করো অ্যান্ড শেয়ার।